উইশ ইউ এ মেরি ক্রিসমাস, উইশ ইউ এ মেরি ক্রিসমাস। হ্যাঁ, হ্যাঁ, জানি ক্রিসমাসে তোমাদের সবাইয়ের কেক কেনা হয়ে গেছে, কেক বানানো হয়ে গেছে, সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। কিন্তু কি করব? এত রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, অথচ কেক বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব না। এটা কি এমন হয় বলো? সেই জন্য দেখো আজকে কেক বানাতে বসেই পড়লাম। কেনা কেক যতই বাড়িতে আসুক, একটা বাড়ির বানানো কেকের না আলাদাই আমেজ আছে। তাই আমি এই ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে অনেক বেশিও নিতে পারো, কমও নিতে পারো। আমার আবার ওই চেরি, ব্ল্যাক কিশমিশ ওসব আবার বেশি পছন্দ না। বেশি, বেশি ওগুলো আমার ভালো লাগে না। অল্প ড্রাই ফ্রুটস হবে আর যেমন ক্রিসমাস কেক হয় সেরকম হবে। এগুলোই বেশি পছন্দ। আর দেখো, যেটা হচ্ছে অরিজিনালি প্লাম কেক বা রিচ ফ্রুট কেক হয়, ওটা কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো আমি ১৫ দিন ধরে ভেজানো থাকে। কিন্তু আমার তো আপু এত সময়ও নেই আর ওইসব কেনারও জানিও না কেমন কী করতে হয়। তার জন্য কী করলাম, না অরেঞ্জ জুসের মধ্যে ওটাকে ভিজিয়ে রাখলাম। হার্ডলি ২ ঘন্টা কিন্তু ভেজাবে। এবার চলো ক্যারামেলটা বানিয়ে ফেলি। ওই ড্রাই ফ্রুটসগুলো ওদিকে ভেজতে থাক। আর এদিকে প্যানটা গরম করে তারপরে কিন্তু এই চিনিটা দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর প্যান তো অন আছে, গ্যাস তো অন আছে। কিন্তু একদম হাত দেবে না। দেখো, আমি কিন্তু একদম হাত দিচ্ছি না, স্প্যাচুলাও দিচ্ছি না। আপনা আপনি যখন এই যে চিনির দানাগুলো যখন মেল্ট হতে থাকবে, যখন ক্যারামেলাইজড হওয়া শুরু করবে, সেই সময় স্প্যাচুলাটা দিয়ে খুব ভালোভাবে ঘোরাতে থাকবে। যখন ঘুরিয়ে জাস্ট ধোঁয়াটা ওঠা শুরু করবে, সেই সময় কী করবে না অল্প, অল্প করে জল অ্যাড করবে। জলটা কিন্তু দেখে, যখনই জল দেবে তখনই কিন্তু ছেটাবে। অতএব সাবধানে এখানে জল অ্যাড করবে। আমি যে কাপটা দেখালাম সেখান থেকে আমি হাফেরও হাফ ইউজ করেছি। তারপর দেখো ক্যারামেলাইজডটা আমার রেডি হয়ে গেল। আর এই ক্যারামেলাইজডটা ঠান্ডা করব। কারণ কেক বানানোর জন্য সমস্ত কিছু কিন্তু রুম টেম্পারেচার। আর এদিকে দেখো বাটারটা আমি তড়কা প্যানটা খুঁজে না পেয়ে এটার মধ্যেই বাটারটা আমি গলাতে বসিয়ে দিয়েছি। বাটারটাও এমনি নর্মালি গলে যাবে। যখন গরম হয়ে যাবে শেষের দিকে গ্যাসটা অফ করে দেবে। এমনি গরমে হচ্ছে ও গলে যাবে। তারপর দেখো একটা দেখাচ্ছি। ১ টুকরো দারচিনি, ৪ টে লবঙ্গ আর এখানে ৩ টে এলাচ দিয়েছি। তোমরা চাইলে ৪-৫ টা এলাচ দিতে পারো। আর একটু হচ্ছে জায়ফল দিলাম। তার সঙ্গে একটু চিনি দিচ্ছি। কারণ হচ্ছে এইসব জিনিসগুলো তো মিক্সিতে গুঁড়ো হবে না, তাই চিনিটা দিয়ে গুঁড়িয়ে নিলাম। আর এদিকে দেখো এই ক্যারামেলাইজড সুগারটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি হচ্ছে ওই বাটিতে নিয়ে নিলাম যেখানে হচ্ছে কেকের ব্যাটারটা বানাবো। তারপরে এখানে দিয়ে দিলাম মেল্টেড বাটার। এইবার সমস্ত কিছুটা মানে ক্যারামেলাইজড সুগারটা আর বাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা ডিম অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু ডিমটা একদম স্কিপ করে যেতে পারো। কিন্তু আমি এখানে ডিমটা অ্যাড করলাম। এবার খুব ভালোভাবে ডিম, বাটার আর ক্যারামেলাইজড সুগারটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর দেখো থিকনেসটা কেমন আছে। আর ক্যারামেলাইজড সুগারটা যখন ঠান্ডা হবে না, খানিকটা হানি, হানি হয়ে যাবে। তারপর একটা স্ট্রেনার নেবো। স্ট্রেনারের উপর এখানে আমি ২ কাপ ময়দা নিয়েছি। ময়দাটা নেওয়ার পরে যেই মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম মানে এলাচ, লবঙ্গ যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম ওই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। পুরো মশলাটাই এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি ২.৫ চামচ পাউডার দুধ নিয়েছি। এবার সমস্ত কিছু স্ট্রেনারের সাহায্যে কিন্তু স্ট্রেন করে নেবো। যাতে যা কিছু থাকবে দানা, দানা সব আমার স্ট্রেনারে থাকবে। এই দেখো, দেখেছো স্ট্রেনারের নিচে পড়ে আছে। এইজন্য এটা ছেঁকে নিলাম। এবার হচ্ছে স্প্যাচুলা দিয়ে এটাকে ভালোভাবে মেশাতে থাকবো। মিশ্রণটা মেশানোর সময় কিন্তু একটু টাইট লাগবে। টাইট লাগুক, কারণ ড্রাই ফ্রুটসগুলো আছে, ড্রাই ফ্রুটসের মধ্যে একটু জুসও আছে। তো সব কিছু মেশাবো, তারপর দেখবো যে টেক্সচারটা কেমন আছে। দেখো একদম টাইট মিশ্রণ আমার। এবার দেখো ড্রাই ফ্রুটসগুলো দেখেছো ২ ঘন্টা ভেজানোর পরে কেমন ফুলে গেছে। এবার সমস্ত ড্রাই ফ্রুটসটা এই কেকের যে মিশ্রণটা আছে মিশ্রণে দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো। আর চেষ্টা করবে যে ব্যাটারটা একই রোটেশনে মানে একই দিকে যেন স্প্যাচুলাটা ঘোরানো হয়। এই মিশ্রণে আমি ২ চামচ মতো পাউডার সুগার অ্যাড করছি। তোমরা চাইলে যখন হচ্ছে ময়দাটা স্ট্রেনারের উপর নিয়েছিলাম সেই সময় একসঙ্গেও পাউডার সুগারটা নিয়ে নিতে পারে। আর দেখো মিশ্রণটা আমার খুব টাইট। এই সময় আমি কী করছি অল্প একটু দুধ অ্যাড করলাম। তোমরা চাইলে কিন্তু জলও অ্যাড করতে পারো। দুধটা অ্যাড করছি বেশি টেস্টের জন্য। আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সমস্ত উপকরণ কিন্তু আমার রুম টেম্পারেচার হবে। দুধটাও কিন্তু না গরম হবে না ঠান্ডা হবে। যেই টেম্পারেচারে আমরা কেকটা বানাচ্ছি মানে রুম টেম্পারেচারে সব জিনিস দেবো। দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি কী করলাম ১ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম। দেখো একই রোটেশনে আমি ঘোরাচ্ছি, একই ডাইরেকশানে দিয়ে কেকের ব্যাটারটা আমার রেডি। এবার চলো কেক মোল্ডে যাওয়া যাক, মানে যে পাত্রে কেকটা বানাবো। সেখানে আমি ভালোভাবে অয়েল গ্রিজ করে দিয়েছি। এবার তেলটা গ্রিজ করে দেওয়ার পরে একটা আমি বাটার পেপার দিয়ে দিলাম।
এই সময় এখানে আমি একটু বেকিং পাউডার ইউজ করেছি আর বেকিং সোডা ইউজ করেছি। এটা একদম লাস্ট সিচুয়েশানে ইউজ করবে, কারণ এরপরে আর বেশিক্ষণ কেকটা রাখা যাবে না। এবার এই বেকিং পাউডার, বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি ১ চামচ মতো ভিনেগার দিয়েছি। ভিনেগার দেওয়ার পরে সেম ডাইরেকশানে আমি কিন্তু স্প্যাচুলাটা ঘোরাবো। সমস্ত মিশ্রণে খুব ভালোভাবে করে মিশিয়ে নেব। যখন এদিকটা আমার মেশানো হবে সেই সময় কিন্তু আমি আমার ওটিজিটাকে প্রিহিট করে নিয়েছিলাম ১০ মিনিট। ওটা আমি বলছি পরে, ঠিক আছে? এই দেখো খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে আর এটা একটু হালকাও হয়ে গেছে। এরপরে ব্যাটারটা পুরো একদম কেকের যে মোল্ড আছে সেই মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। এবার ঢালার পরে হালকা একটু ড্যাব ড্যাব করে দেবো, এয়ার বাবল মানে এয়ারের স্পেসগুলো সব যাতে ঠিকঠাক হয়ে যায়। এবার ওপর থেকে নিজের পছন্দ অনুযায়ী, যতটা অনুযায়ী, যেভাবে অনুযায়ী চাও ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। আমি অল্পই পছন্দ করি তাই অল্প দিয়েছি। এবার চলো ওটিজিতে যাওয়া যাক। আজকে আমি কেকটা ওভেনে, মাইক্রো ওভেনে বানাচ্ছি না, আমি ওটিজিতে বানাচ্ছি। তো ওটিজি আমি এখানে ১০ মিনিট প্রথমে প্রিহিট করে রেখেছিলাম। তোমরাও ১৮০ ডিগ্রিতে ১০ মিনিট প্রিহিট করে রাখতে পারো। আদারওয়াইজ যদি হচ্ছে গ্যাসে করো তাহলে কড়াই বসিয়ে নুন বা বালি দিয়ে ওটাও ১০ মিনিট প্রিহিট করে রাখবে। প্রিহিট করার পরে তারপর হচ্ছে কেকটা বসাবে। বসানোর পর ঢাকা দিয়ে দেবে। আর এখানে তো টাইমিংস দিয়েই দিলাম। এখানে আমি ৩৫ মিনিট প্রথমে টাইম দিয়েছিলাম। পরে আমাকে একটু ১০ মিনিট বাড়াতে হয়েছিল ১৮০ তে। আর ওপরে দেখো দেখাচ্ছি আমি ওভেন আছে, মাইক্রো ওভেন, আর নিচে ওটিজিতে করছি। আর তোমরা যে গ্যাসে করবে গ্যাসের টাইম কিন্তু প্রায় ঘন্টাখানেক, ৫৫ থেকে ৬০ মিনিট মতো লাগে। আর এদিকে দেখো আমার কেক তো একদম রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কেকটা কতটা টেস্টি হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। মানে এখন তো গরম আছে তাই আমি ওটিজির ভেতর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। আর এখানে দেখো আমি কেকটাকে ডিমোল্ড করে দিচ্ছি। কিন্তু দুঃখের কথা হলো আমার কেকের এইখানে কিছু, কিছু ক্লিপ আমার হচ্ছে জানি না কেন রেকর্ডিং হয়নি, বা ফোনের কিছু, বা হয়তো আমি রেকর্ডিং করতে গিয়েও হয়তো করতে পারিনি। জানি না কিছু একটা হয়ে গেছে। তো আমি পুরো হচ্ছে দিতে পারছি না। যাই হোক যতটা আছে ততটার মধ্যে অ্যাডজাস্ট করে নিও। আর এতক্ষণ যে কেকের ভিডিওটা দেখলে উইদাউট স্কিপ না করে, মানে উইদাউট স্কিপিং না করে যে ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পেলে কেকের মোল্ডটা একদম ক্লিন বেরিয়েছে আর কেকটা কতটা স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে। মানে বাড়িতে অনায়াসে কম খরচে এরকম একটা সুন্দর একটা ক্রিসমাস কেক বানানোই যেতে পারে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ক্রিসমাস তোমাদের সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনাই করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো খাবারের ভিডিওতে অথবা কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।